আমার এত বছরের সাজানো গোছানো সংসারটা এক নিমিষের মধ্যেই না শেষ হয়ে যাচ্ছে, শুধু একমাত্র আমার ননদের কারণে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই বিপদের সময় বাংলাদেশি মমতাজ আপু আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আপুর কাছে আমি অনেক কৃতজ্ঞ। জানি না আমি এই ইউটিউব জার্নিতে সফল হব কিনা, তারপরও আপুর কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো যে আপু আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে চ্যানেলটা খুলে দিয়েছেন। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি খেয়ে না খেয়ে যে জিনিসপত্রগুলো আমার সংসারের জন্য জড়িয়েছিলাম, ওই জিনিসপত্রগুলোও না আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। আমি না কিছুই বলতে পারতেছি না, আমি শুধু তাকিয়েই থাকতেছি। কারণ ওই যে আমি পরের বাড়ির মেয়ে, আমি তো কিছুই বলতে পারবো না। আমি ভালো বললেও খারাপ, আর আমি যদি খারাপ বলি তা তো আরও খারাপ। জানি না আমি আমার সংসারটাকে আর কখনো জোড়া লাগাতে পারবো কিনা, তারপরও না মনের কষ্টে কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আমার হাজব্যান্ড রিলেশন করে বিয়ে করেছি, দুজন না একই কোম্পানিতে চাকরি করতাম। আমরা দুজনে মিলে যে স্যালারিটা পেতাম, ওই স্যালারিটা দিয়ে না আমাদের সংসারটা দুজনের সুন্দরভাবে চলে যেত। কিন্তু ওই যে ভবিষ্যতের জন্য যে টাকা কিছু জমাতে হবে, ওই টাকাটা না আমাদের হাতে থাকতো না। আমরা ভবিষ্যতের জন্য কোনো কিছুই করতে পারতাম না। তাই ভাবলাম আমার স্বামীকে বিদেশ পাঠিয়ে দেব। আর আমার স্বামী বিদেশে পাড়ি দেওয়ার পর না আমি আমার জবটাকে ছাড়িনি। যেহেতু আমার বাসার পাশে আমার জবটা ছিল, তাই আমি জবটা করেছিলাম। আর ওই যে আমরা রিলেশন করে বিয়ে করেছিলাম, তাই জীবনের শুরুতে না আমার শ্বশুরবাড়ি কেউই আমাকে মেনে নিতে পারেনি। কেউ কখনো একটা খবরও নেয়নি। কী পরিমাণ কষ্ট যে করে আজ এই পর্যন্ত এসেছে, সেটা একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ ভালো জানেন। যেহেতু আমাকে মেনে নিতে পারিনি, তাই আমি আমার স্বামী অনেক দূরে থাকতাম আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে। আমার শ্বশুর শাশুড়ির না অনেক টাকা পয়সা ছিল, তারপরও না তারা কখনো আমাদের দিকে ফিরেই তাকায়নি। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু তার দায়িত্ব ঠিক পালন করে গেছে। আমার স্বামী যে স্যালারিটা পেত, তার অর্ধেক তার বাবা মাকে মাস শেষে দিয়ে দিত, আর আমি কিছুই বলতাম না। আর বাকি যে টাকাটা থাকতো, ওইটা দিয়ে না আমরা সংসারটা চালিয়ে নিতাম। তো আজ এই পর্যন্ত। সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে সবাই আমার পাশে থাকবেন আশা করি। আর আমার জীবনের গল্পটুকু অন্য একদিন না হয় আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি নতুন, আমার কথার মধ্যে অনেক ভুল হতে পারে। সবাই প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। নতুন আরও একটু ভিডিও নিয়ে হাজির হব কখনো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।